বিয়ের পর থেকেই আমার মনে হয় আমি পাগল হয়ে গেছি। আজ থেকে ১ বছর আগে শ্রাবণ মাসে আমরা যাচ্ছিলাম নবদ্বীপে। সবাই সবুজ চুড়ি পরছিল। আমারও কিন্তু খুব ইচ্ছে হয়েছিল সবুজ চুড়ি পরবো ওর হাত থেকে। আমার এতটা কেটে গিয়েছিল তাও আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। যদিও খুব ব্যথা লাগছিল তারপরেও কিন্তু আমি পরেই ছাড়বো। তো আমি যাচ্ছিলাম মা-বাবার সাথে আর বর আমাদের স্টেশনে সি অফ করতে এসেছিল। তো অবাক করার বিষয় হচ্ছে যখন ট্রেনটা ছেড়ে দিল আর ও ট্রেন থেকে নেমে গেল, আমি একটা ছোট বাচ্চার মতো ওর জামা টেনে ধরেছিলাম। তারপরেও যখন ও নেমে গেল, তারপর অনেকটা দূর ট্রেনে করে আমি চলে গেলাম ওকে দেখতে দেখতে। কোনো কিছুতেই কান্না থামছিল না আমার। সে কি কান্না! পরে বিষয়টা ভেবে নিজেকে বোকা বোকা লাগছিল। না বিয়ের পর সব মেয়েদের সাথে এরকম হয় কিনা। বাবা মা পাশে থাকলে বরের জন্য মন খারাপ করে আর বর থাকলে মা বাবার জন্য মন খারাপ করে। এখন আমি কখন হাসি কখন কাঁদি আমি নিজেই বুঝি না। বিয়ের পর অনেক কিছু চেঞ্জ হয়েছে জানি, কিন্তু আমি তো ওই একই আছি না। আমি শুধু ভাবি কেন আমি কাঁদছিলাম। কদিন হলো আমার লাইফে এসেছে। বিয়ের পরে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে অনেক গন্ডগোল হয়, আমাদের মধ্যেও কিন্তু প্রচুর গন্ডগোল, মানে অনেক কিছুই হয়। তারপরেও আমার এত রাগ ওঠে ওর ওপরে। তারপরে এটা কি ছিল, ভালোবাসা না স্বার্থপরতা কি আমি নিজেও জানি না। ভালোবাসা নিয়ে তো আমি কোনো কথাই বলতে চাই না, কারণ বেশিরভাগ টাইমে আমার মনে হয় ভালোবাসা বলে কিছু নেই। সবকিছুই কি বলবো, স্বার্থপরতা বলতে পারো বা প্রয়োজন বলতে পারো। মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে, দম বন্ধ লাগে, মনে হয় শেষ হয়ে যায়। তারপর আবার ওকে দেখলেই একটু যেন শান্তি বা স্বস্তি বোধ করি। এখানে কোনো স্বার্থপরতা থাকে না, কারণ না টাকা পয়সা না কোনো প্রয়োজনীয়তা, জাস্ট চোখের দেখলেই যে শান্তিটা সেটা বোধ করি। ওই যে প্রথমে বললাম আমি পাগল হয়ে গেছি আর পাগলের প্রলাপ পড়ছি। আমার জন্মের পর ছোটবেলা থেকে কিন্তু প্রত্যেক বছর আমরা একটা বড় ট্যুরে যেতাম, আমরা ৪ জন ফ্যামিলি, মা বাবা আমি আর বুনু। যতই কাজ থাক যতই যা কিছু থাক সমস্ত প্রবলেমকে ছেড়ে কিন্তু ছোটোর থেকেই আমরা একবার করে হলেও বাইরে ঘুরতে যেতামই। আর বাইরে ঘুরতে গেলে ওই একঘেয়ে লাইফ থেকে অনেকটা নিষ্কৃতি পাওয়া যায়, দুদিনের জন্য একটু শান্তি পাওয়া যায়। যদিও আমি এক মুহূর্তে শান্তি পাই আর পর মুহূর্তে অশান্তি, যদিও এই জিনিসটা আমার আগে ছিল না কিন্তু এখন হয়েছে, কেন আমি নিজেও জানি না। ওইটা ছিল শ্রাবণ মাসের একটা সোমবার, তো সকালবেলা স্নান করে গঙ্গায় প্রদীপ দিয়ে আমরা কিন্তু শিবের মাথায় জল ঢালছিলাম আর সন্ধেবেলায় এখানে গঙ্গা আরতি হচ্ছিল, যদিও শেষের দিকে পৌঁছেছিলাম আমরা। সন্ধেবেলা গিয়ে এই গঙ্গার ঘাটে বসতে কিন্তু বেশ ভালো লাগে, সুন্দর হাওয়া। আর এটা তো একটু বর্ষার সময় ছিল, তাই গঙ্গার জল কিন্তু অনেকটাই উপরে চলে এসেছিল। এদিন আমার খুব একটা ভালো লাগছিল না, তো বেশিরভাগ ভিডিও আমি শ্যুট করিনি, তো কিছু কিছু ভিডিও আমি শ্যুট করেছি সেগুলোই আমি অ্যাড করে দিয়েছি। তো নেক্সট ডেতে আমরা যাচ্ছিলাম মায়াপুরে। বেশিরভাগ দিনেই আমরা নৌকাতে করেই যাতায়াত করতাম, তবে সেদিন আমরা উঠেছিলাম লঞ্চে উঠে সুন্দর একেবারে গঙ্গা দেখতে দেখতে যাচ্ছিলাম, দাঁত কেলিয়ে হাসতে হাসতে আবার ভিডিও নিয়ে নিয়েছি। তো আমি হলাম বড় ডাইনি, আমার বোনু ছোট ডাইনি, তার সাথে আমার দাদু মানে মায়ের ছোট মামা ছিল। তারপর মন্দিরে এসে কিন্তু প্রসাদ পেয়েছিলাম, কিছুই ভিডিও নেওয়া হয়নি। এরপর নেক্সট ডেতে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। সেদিন আসার দিন হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টি দেখতে দেখতে বুনু আসছিল, বুনুর মাথায় বুনুর কোলে মাথা দিয়ে আমি ঘুমোতে ঘুমোতে আসছিলাম।